হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে একটা খুব মজাদার দিন হতে চলেছে, কারণ আমার স্টুডেন্টদের অনেকদিন ধরে বায়না ছিল যে ম্যাম পিৎজা খেতে যাব। তো সেই জন্য দুজনকেই নিয়ে যেতে পেরেছি, কারণ এই দুজনে একটু শান্তশিষ্ট রয়েছে আর এদেরকেই আমার বাড়ির কাছে রয়েছে এরা। তো সেই জন্য এদেরকে নিয়ে আজকে যাব একটু পিৎজা খেতে। বার্গার কুইনে যাওয়ার ইচ্ছে রয়েছে, আর হ্যাঁ, বার্গার কুইনেই যাব, তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো। তো যাই হোক, চলো বার্গার কুইনের অ্যাম্বিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করবো। এটা বহুত পুরোনো একটা রেস্টুরেন্ট, তো আমি বহুত বছর আগে গেছিলাম, তো আবার আজকে যাব। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, ওখানকার মেনু কার্ড থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স, লোকেশন, A to Z। আর আমরা কিরকম করে মজা করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর স্কিপ করবে না কিন্তু। আর যদি দেখে মনে হয় ভালো লেগেছে তাহলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন বার্গার কুইন ক্যাফেতে। তো চলো এবার ভেতরে যাই। সত্যি কথা বলতে বার্গার কুইনে যখন আগে এসেছিলাম ওই থিমটার থেকে এই থিমটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো ওনারের সাথে কথা বলে জানতে পারলাম এই থিমটা নাকি পুজোর সময় চেঞ্জ করা হয়েছে। খুব সুন্দর, এখানে একটা ফ্লাওয়ারে ডেকোরেশন করা রয়েছে অবভিয়াসলি সেলফি জোন হিসেবে, আর সেটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে খুব সুন্দর, আর কালার কম্বিনেশনটাও বেশ ভালো করেছে, হোয়াইট আর গোল্ডেনের মধ্যে রেখেছে। আর এখানে আগে নর্মাল কফিটা পাওয়া যেত না, এখন দেখলাম অ্যাড করেছে। আর ওই যে সামনে ওনার বসে রয়েছে ওটাই হলো ক্যাশ কাউন্টার। এবার তোমরা একটু পজ করে মেনুটা দেখে নাও। মেনুতে কিন্তু ভ্যারাইটিস অফ খাবার দাবার রয়েছে, আর প্রাইসও কিন্তু অনেক কম, সেটা তোমরা একটু পজ করে মেনুটা দেখলেই বুঝতে পারবে। বা আমি যে যে খাবারগুলো খেয়েছি সেগুলোর প্রাইস শুনলেই তোমরা বুঝতে পারবে যে অন্য রেস্টুরেন্ট বা ক্যাফের তুলনায় এখানে প্রাইসটা অনেকটাই কম। আর বার্গার কুইন কিন্তু বেশ পুরনো ক্যাফে, এটা কিন্তু নতুন নয়। যারা কল্যাণীতে থাকো তারা অবশ্যই জানবে, বা যারা ITI মোড়ের ঠাকুর দেখতে এসছো তারাও জানবে। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই যে পিৎজা বানানোর যে কাউন্টারটা রয়েছে সেটা রয়েছে পুরো ওপেন, মানে ক্যাফেতে ঢোকার আগেই রয়েছে পিৎজা বানানোর যে সেটআপটা সেটা। আর ভীষণ হাইজিন মেনটেন করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে পিৎজাটা বানানো হচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি যে এখানে কিভাবে পিৎজা বানানো হয়। প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও এখানে আসতে বেশি ইন্টারেস্টেড হবে। আমার এখানে দাঁড়িয়ে পিৎজা বানানোগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। দেখো পুরো ওপেনলি তোমার চোখের সামনে তোমার যে অর্ডার করা পিৎজাটা সেটা ওরা বানিয়ে দেবে। আর সত্যি বলতে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে বানালে মনটাও ভালো লাগে। এবার দেখো আমি কি কি অর্ডার করেছিলাম। প্রথমে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন, তারপরে করেছিলাম চিকেন পিৎজা অ্যান্ড দেন কফি। আসলে শীতের দিনে কফিটা তো মাস্ট। কফিটার কাপটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড়, আর আমি এক্সট্রা সুগারও অ্যাড করেছিলাম। আর সত্যি কথা বলতে কফিটার টেস্টটাও অনেক ভালো। আর কফিটার প্রাইস নিয়েছিল মাত্র 40 টাকা। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে 40 টাকার কফি। তারপরে ছিল 12 পিস চিকেন পপকর্ন। আর দেখো চিকেন পপকর্নের সাইজগুলো কিন্তু নর্মাল চিকেন পপকর্নের থেকে অনেকটাই বড়, আর ভেতরে কিন্তু চিকেনে ভর্তি, আর বাইরের কোটিংটা একদম পাতলা। এবার খেয়ে বলবো যে অ্যাকচুয়ালি টেস্টটা কিরকম। সত্যি কথা বলতে 90 রুপিসে এত সুন্দর চিকেন পপকর্ন কিন্তু সত্যিই ধারণা করা যায় না। আমার তো বেশ ভালো লেগেছে। আর তারপর আসি পিৎজার কথায়। দেখো কত বড় সাইজের একটা পিৎজা, প্রাইস নিয়েছে মাত্র 170 টাকা। আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেন আর ভেজিসও রয়েছে ভরে ভরে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে চিজটা কম, চিজটা কিন্তু অ্যাড অন করলেই তোমরা এক্সট্রা পেয়ে যাবে। বাট হ্যাঁ, 170 টাকায় কিন্তু আমি দারুণ একটা পিৎজা এখানে খেয়েছি। আর হইলো বাচ্চাদের কথা, ওদের রিয়াকশনটা দেখো তাহলেই বুঝে যাবে যে পিৎজাটা ওদের জন্য কতটা ভালো ছিল খেতে। এবার চলো লোকেশন বলে দিই। ওই যে দেখতে পাচ্ছ কল্যাণী ITI মোড়ের মাঠ যেখানে পুজোটা হয়, আর এটা কল্যাণী ITI মোড়ের বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে রয়েছে বার্গার কুইন। আর ওই দিকে চলে যাচ্ছে কল্যাণী 2 নম্বরের রাস্তাটা। তো বার্গার কুইন থেকে তো এসব স্পাইসি খাবার দাবার খেলামই, তারপরে চলে গেছিলাম একটু মিয়া মোড়ে, কারণ বাচ্চারা যেহেতু আমার সাথে এসেছে তো স্পাইসি একটু খাওয়ার পরে মুখটা একটু মিষ্টি মুখ না করলে হয় না। তাই জন্য ওদেরকে নিয়ে মিয়া মোড়ে গেলাম, আর ওরাই পেস্ট্রিটা চুজ করলো, তাই দুজনকে পেস্ট্রিটা কিনে দিলাম। আর মিয়া মোড়ে নাকি একটা কিছুর কনসার্ট চলছিল, তো সেই জন্য ওদেরকে আবার দুটো বক্স দিয়েছে ড্রয়িং করার জন্য, সেগুলো সাবমিট করলে নাকি আবার এখান থেকে ফ্রি পেস্ট্রিও দেবে। তো মিয়া মোড়ের এই উদ্যোগটা আমার তো দারুণ লেগেছে। তারপর আর কি সবাইকে নিয়ে টোটো করে চলে এলাম বাড়িতে। চলো বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। পুরো ভিডিওটা তো তোমরা দেখলে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
আর আমরা কিরকম মজা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি হেল্পফুল লাগে বা যদি মনে হয় যে আসতে পারো তো প্লিজ ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এটা একটু কোজি জায়গাটা, বাট বন্ধুদের সাথে কিন্তু খুবই ভালো একটা জায়গা আড্ডা মারার জন্য। আর বেশ সুন্দর ফটো সেশনেরও জায়গা রয়েছে। আমার মতন যারা ফটোজেনিক আছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। যেরকম তোমার অ্যাম্বিয়েন্সটা সেরকমই কিন্তু সবকিছু খুবই ভালো। আর খাবারের টেস্ট তো বললামই অসাধারণ, একদম লো প্রাইসে খুব ভালো কল্যাণীর বুকে একটা এটা ক্যাফে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। চলো দেখা হচ্ছে অন্য ব্লগে। আজকের মতন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।